নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আলুর বাজার পরিস্থিতি একেবারেই ভালো নয়। যারা কৃষক পরিবারের মানুষ রয়েছেন এবং বর্তমানে আলু চাষ করেছিলেন যে আলু থেকে কিছু লাভ পাবেন, তারপর তারা তাদের সমস্ত আশা পূর্ণ করবেন, সেক্ষেত্রে কিন্তু কৃষক পরিবারের জন্য একেবারেই খুশির খবর নয়। বর্তমানে আলুর বাজার পরিস্থিতি আপনারা কিন্তু সকলেই জানেন, বর্তমানে আলুর দাম একেবারেই নেই। সেক্ষেত্রে বর্তমানে আজ 23/3/2026 অর্থাৎ 23শে মার্চ 2026 সোমবার আজকের আলুর মার্কেট কেমন, তার সাথে বর্তমানে কোল্ড স্টোরেজ বন্ধ হতে চলেছে, তাহলে কবে থেকে সরকার আলু কিনবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। তার সাথে আলুর দাম কি ভবিষ্যতে বাড়তে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে 23শে মার্চ সোমবার আজকে আলুর বাজার পরিস্থিতি কেমন এবং তার সাথে কোল্ড স্টোরেজগুলো তো বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে সরকার কবে আলু কিনবে। বর্তমানে বেশিরভাগই পশ্চিমবঙ্গের যা কোল্ড স্টোরেজ রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, এই দুই বঙ্গ মিলিয়েই সমস্ত কোল্ড স্টোরেজে প্রায় আলু লোডিংয়ের কাজ শেষ। এই বছর বর্তমানে সমস্ত কোল্ড স্টোরেজগুলো ভর্তি হয়ে গেলেও কৃষকদের আলু কিন্তু এখনও প্রচুর পরিমাণে রয়েছে। কৃষক ভাইরা সেই আলু কিন্তু মাঠে মজুত করে রেখেছেন। তো বর্তমানে এই বছর আলুর উচ্চ ফলনশীলতার জন্য আলুর বাজারে এতটা দাম কম, সেরকমটাই জানাচ্ছেন বিভিন্ন ব্যবসাদার কর্তৃপক্ষ। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকারি তরফে আলু কেনা হবে বলে ঘোষণা করা হয়েছিল, তারপর বর্তমানে সরকারের তরফে আর নতুন করে কোনো রকম বক্তব্য রাখা হয়নি যে কিভাবে তারা আলু কিনবেন এবং কৃষকরা 950 টাকা প্রতি কুইন্টালে আলু বিক্রি করবেন। বর্তমানে আজকে 23শে মার্চ 2026 সোমবার আজকে বর্তমানে আলুর দাম কেমন চলছে সেই সম্বন্ধে আপনাদের বিস্তারিত আপডেট দেব। বর্তমানে আজকেও কিন্তু আলুর দাম প্রায় একই থাকছে। আজকে জ্যোতি আলুর ক্ষেত্রে দাম হচ্ছে 250 থেকে 280 টাকার মধ্যে, সর্বনিম্ন 250 টাকা আলুর দাম করা হচ্ছে প্রতি কুইন্টালে এবং সর্বোচ্চ দাম কিন্তু 280 টাকা করা হচ্ছে। এর বেশি বা কম দাম হচ্ছে না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আলুর চাহিদা অনুযায়ী প্রত্যেকটি জেলাতেই কিন্তু আলুর দাম এটার মধ্যে ওঠানামা করবে। তো বর্তমানে তার সাথে K22 আলুর দাম কেমন চলছে, বর্তমানে K22 আলুর দাম চলছে 400 থেকে 430 টাকার মধ্যে, অর্থাৎ আজ 23শে মার্চ 2026 সোমবার আজকে K22 আলুর দাম 400 থেকে 430 টাকার মধ্যে ওঠানামা করছে প্রতি কুইন্টাল আলুর ক্ষেত্রে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকারি তরফে যেই ঘোষণা করা হয়েছিল যে সরকারি তরফে আলু কেনা হবে এবং আলুর অভাবী বিক্রি রোধে সরকারের তরফ থেকে এরকমই ঘোষণা করা হচ্ছে। তো তারপর 950 টাকা প্রতি কুইন্টালে কিভাবে আলু কেনা হবে বা কবে থেকে আলু কেনা হবে সে নিয়ে কিন্তু সরাসরি কোনো রকম বক্তব্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে শোনা যায়নি, অথবা তিনি এই আলুর অভাবী বিক্রি রোধের জন্য যেই পোস্ট তার ফেসবুক পেজ থেকে করেছিলেন, বর্তমানে সেরকম আর নতুন করে কোনো রকম পোস্টও কিন্তু দেখা যাচ্ছে না। এবার ভবিষ্যতে কি আলুর দাম বাড়তে পারে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ বর্তমানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের রাজ্যের আলু চাষিদের কথা ভেবে তিনি আন্তঃরাজ্য আলু রপ্তানিতে কিন্তু উৎসাহী এবং আলু চাষিদের জন্য কিন্তু তিনি আন্তঃরাজ্য বর্ডারগুলি খুলে দিচ্ছেন। সেক্ষেত্রে বর্তমানে আলু রপ্তানি হবে এবং আলুর চাহিদা বাড়বে, সেক্ষেত্রে আলুর দাম বাড়তে পারে। কিন্তু বর্তমানে সেই ঘোষণা অনেক দিন পেরিয়ে গেল এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কোনো রকম নতুন করে ঘোষণা হয়নি। তবে যদি আন্তঃরাজ্য বর্ডারগুলি খুলে গিয়ে থাকে সেক্ষেত্রে আলুর দাম কিন্তু অবশ্যই বাড়ার কথা। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আলুর দামে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, যেহেতু বর্ডারগুলি খুলে দেওয়া হয়েছে, এরকমই মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছিল। তাই আলুর দাম কি ভবিষ্যতেও বাড়তে পারে? সেক্ষেত্রে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।